আজ সকাল থেকে আমাদের বাড়িতে বাবা ছেলেতে তুমুল ঝগড়া। কোথায় রোববার একটু আয়েশ করে ঝিঙে পোস্ত আর স্যামন ভাপা খাবো বলে কিচেনে সবে ঢুকেছি, তা না, উকিল সেজে এখন এই 4 বছর আর প্রায় 40 বছরের মধ্যে ঝগড়া সামলাও। চকর বয়স 4 হলে হবে কি, তার আজকাল জামা কাপড় পরার ব্যাপারে খুব চয়েস হয়েছে। সব সময় টি শার্ট পরবে, শার্ট কিছুতেই পরতে চায় না। সেই নিয়েই আজ বাবার সঙ্গে তুলকালাম লেগেছে। ছেলে কাঁদতে কাঁদতে শেষমেশ নিচে এসে আমাকে বলল, মামা তুমিই তো বলেছ সবাই তার নিজের ইচ্ছে মতো পোশাক পরতে পারে, তাহলে কেন বাবা আমাকে শার্ট পরতে ফোর্স করছে? পড়লাম মহাবিপাকে, ডানে গেলেও বিপদ, বাঁয়ে গেলেও বিপদ। আমি বললাম, একদম ঠিক বলেছ, সবাই যে যার ইচ্ছে মতন পোশাক পরতে পারে, কিন্তু জানো তো, তুমি যখন বড় হয়ে অফিস যাবে তুমি কিন্তু টি শার্ট পরে অফিস যেতে পারবে না, কারণ এটা ফর্মাল ড্রেস নয়। তাই ছোট থেকে শার্ট না পরলে, তখন শার্ট পরলে তোমার খুব ডিসকমফোর্ট হবে। তাই সব সময় সব পোশাক পরার অভ্যেস রাখা ভীষণ ভালো। এবার ওপরে শুনতে পাচ্ছি তার বাবা গজগজ করছে আর বলছে, ছোট থেকে ওর কথা এত শুনে চললে বড় হলে ও তো আমাদের পাত্তাই দেবে না। তবে এ ব্যাপারে আমি ছেলের বাবাকে খুব একটা দোষ দিই না। আমাদের সকলের তো এটাই ধারণা, তাই না? আমরা তো ছোটবেলা থেকে এটা শুনেই বড় হয়েছি যে বাচ্চাদের ডিসিশন মেনে নিলে বড় হয়ে তারা নাকি বাবা মাকে একেবারেই মানবে না। আমার কিন্তু একটু অন্য রকম করে ভাবতে ইচ্ছে করে। আমার মনে হয় ছোটবেলায় যদি বাচ্চার মতামতটাকে আমি রেসপেক্ট দিই, তবেই ও বড় হয়ে আমার মতামতকে রেসপেক্ট দিতে শিখবে। তাই আজ আমি ওকে বললাম, আচ্ছা এই শার্টটা তোমার ডিসকমফোর্ট হচ্ছে, তাহলে আমি তোমাকে বাকি আরও 3টে শার্ট বার করে দিচ্ছি, তুমি এর মধ্যে যেটা পরতে চাও সেটাই পরতে পারো। অমনি সে নিজে হাতে একটা বেছে নিয়ে হাসি মুখে পরে নিল। হ্যাঁ, এবার বাচ্চারা মাঝে মাঝেই কিছু আনরিজনেবল দাবি করে বসে, যেগুলো কোনো মতেই মানা সম্ভব না। যেমন একদিন ভরা উইন্টারের মধ্যে চকো বায়না করছে হাওয়াই চটি পরে বাইরে যাবে। সেক্ষেত্রেও আমি ওকে 3টে বুট বার করে দিয়ে বলেছিলাম, এর মধ্যে তুমি চুজ করে যে কোনো একটা পরতে পারো, কিন্তু হাওয়াই চটি পরে বাইরে যাওয়া সম্ভব না, কারণ এখন বাইরে স্নো পড়ছে। আমি ঠিক কি ভুল তা আমি জানি না, তবে অনেক ক্ষেত্রেই অনেক সময় অনেক বাবা মা আমাকে জিজ্ঞাসা করে, চকো এত শান্ত হলো কিভাবে সব কথা শোনে? সবাইকে আমি বলি, চকো কিন্তু আদেও শান্ত নয়, ভীষণ দুরন্ত, কিন্তু ওর সাথে যে কোনো কথা বলে যে কোনো জিনিসকে নেগোশিয়েট করে একটা মধ্যস্থতায় আসা যায়। জানি না, আমার মনে হয় হয়তো ছোটবেলা থেকে ওর ডিসিশনগুলোকে রেসপেক্ট করেছি বলে আমি যেগুলো বলি সেগুলো ও শোনার চেষ্টা করে। ও হ্যাঁ, এই স্যামন ভাপাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। 10 মিনিটের নির্ঝঞ্ঝাট রান্না, কিন্তু 1 থালা ভাত সাবার করে দেবে। রুই বা কাতলার পেটি দিয়ে করলেও কিন্তু খেতে বেশ লাগে।